হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। ভোরবেলার থেকে আজ আমার বাসি কাজ দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে ওঠার পর বাসি কাজ বলতেই আমাদের মেয়েদের বাসি ঘরটা আগে ঝাড় দেওয়া। তো সেই ঘরটা ঝাড় দিয়ে দিলাম। চালের উপর দেখি দুটো শালিক বসে আছে। 4:45টার দিকে আজ ঘুম থেকে উঠেছি। মেয়েটা একবার উঠেছিল, মেয়েটাকে আবার ঘুম পাড়ালাম। এখন ওই 5:30টার মতো বাজে, টাইমটা দেখালাম তোমাদের। তারপরে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। পাতা কম পড়ছে, এখন ওই কদম ফুলের পাপড়িগুলো একদম সারা উঠোন পড়ে থাকছে। তো আর বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া চালিয়েছে। এখন গেটের সামনেটাও চলে এলাম ঝাড় দিতে দিতে এই পাশটা। আর রাস্তায় বেরোলে একটু এদিক ওদিক একটু তাকিমাকি করছিলাম। আর রাস্তাটা পুরো ফাঁকা ছিল। বাসি নাইটি চেঞ্জ করে অন্য নাইটি পরে এই যে ডনিকে বিস্কুট দিলাম আর রঙ্গিলাকে চাল দিয়ে দিলাম। তারপর চলে এলাম রান্নাঘরে, এসেই জানালাটা খুললাম। শ্বশুরমশাই এদিকে মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেল আর আমিও শুরু করে দিলাম আমার রান্নাবান্না। ভাত ডাল দুটো পাশাপাশি বসিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে উপর দিয়ে, ডালটাও এখন সোমবার দেবো। ডালেই আমি কটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর আলুগুলো বের করে শুকনো লঙ্কা কটা ভেজে নিলাম। আজকে সিদ্ধটা আমি শুকনো লঙ্কা দিয়ে মাখবো। শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখলেই তোমাদের দাদাবাইয়ের বকুনি খেতে হয়। তো কী করবো বলো, নিজেরও ইচ্ছে করে, তাই আজকে আমার পছন্দের মতোই শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখলাম। খেলে খাবো একটু বকা, তো একদিন খেলে তো কোনো অসুবিধা হবে না। তো আমার ভালো লাগে শুকনো লঙ্কা দিয়ে খেতে, তবে সমস্যাও হয়, খাওয়াটা ঠিক না, তবে একদিন খাওয়া যেতেই পারে আমার মনে হয়। ডালটা সোমবার দিয়ে ওই কড়াইটা ভালো করে ধুয়ে এখানে আমি ঝিঙে আর বেগুন অল্প ছিল সেটাকেও ভালো করে কালো জিরা ফোড়ন দিয়ে এখন আমি ভেজে নেব। আর এটার পাওয়ার একদমই কম, ভীষণ তাড়াহুড়ো আজকে করতে হচ্ছে। এদিকে দেখো ফোনটা অফ করে তারপরে আবার রান্নাবান্না বাকি যা ছিল সেগুলোকে করলাম। শ্বশুরমশাই দুপুরের টিফিনটা বেড়ে দিলাম আর সকালেরটা ওখানে ভাতটা বেড়ে এখানে ঢেকে রাখলাম। রান্নাবান্না হয়ে গেছে, শ্বশুরমশাইয়ের খাবারটা বেড়ে রাখলাম। শ্বশুরমশাই এসে থালটা সরিয়ে শুধু খেতে বসবে। 7:45 বাজে এখন। তো ওইদিকে সব সামলে আমি আবার এদিকে পুজোর ফুলটা উঠিয়ে নিচ্ছি। আজ তো সকালে গ্যাসেই রান্না করলাম। আজ যেতে হবে হাসপাতালে, শুয়ে আছে। তো আজকে 18 তারিখ মে মাসের। আর গোলাপ ফুলটা পাপড়িগুলো বেশ ঝরেই যাচ্ছে। ঝরে যাওয়ার আগে গোপুসোনাকে এখন দেব আমি আজকে গোলাপ। আর এখান থেকে সাদা ফুল উঠিয়ে নিচ্ছি। সবাই জানো তো এই সাদা ফুলের গাছটা দেখে বলেছিল ফুল কম ফোটে, গাছটা কেটে দিতে। তবে আমি রেখেছিলাম যে যতটুকু ফুল দিচ্ছে আমার কিন্তু যতটুকু ফুল পাচ্ছি ততটুকু আমার পুজো হয়ে যাচ্ছে, তাই তখন আমি আর গাছটা কাটিনি। এই দেখো ফুল ওঠানো আমার হয়ে গেছে। সকাল সকাল ফুল কুড়োতে কিন্তু ভীষণই ভালো লাগে। পুজো দিয়ে উঠেই ছেলের ড্রেসটা বিছানায় রেখে দিলাম। তারপরে আবার চলে এলাম রান্নাঘরে। তেঁতুলের চাটনি করছি। ডাল হলে কিন্তু একটু টক না হলে ভালো লাগে না। ছেলেকে ড্রেস পরিয়ে এখন ওকেও খেতে থাকি। ছেলেকে ড্রেস পরিয়ে দিয়ে এখন যাব দোকানে। চোখ গেল রাস্তার এই পেয়ারা গাছটাই আমাদের, দেখি কাঠবেড়ালি কি সুন্দর বসে পেয়ারা খাচ্ছে। আর এই হলো আমাদের লোকনাথ মন্দির। তো এসে বিস্কুটটা ধরিয়ে দিলাম ছেলের হাতে। তারপরে আমি আবার বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছি। ওই পাশের রুমের বিছানাটা গুছিয়ে আসলাম। এসেই আমাদের এই রুমের বিছানাটা আমি এখন গুছিয়ে নেব। বেরোনোর সময় আবার একটু হলো বৃষ্টি, তো ফোনটাকে এখন অফ করে চলো একবার বাড়ি এসে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। বাড়িতে এসে আমরা মা মেয়ে দুজনে একটু ঘুমিয়েছিলাম। এখন ভালো লাগছে। ওই যে কলপারে বাসন আছে সেগুলোকে এখন মাজবো। একটু লোটে মাছের চাটনি আর লোটে মাছের চাটনি পুর দিয়ে চাল কুমড়ো পাতার বড়া আমাদের বাড়ির সকলে বেশি। এই জিনিসগুলো আমি যেদিনই বানাবো সেদিন একটু চাল বেশি নিতে হবে, কারণ এই জিনিসগুলো সকলে ভীষণ পছন্দ করে। এখানে মশলাটাকে আমি দিয়ে এদিকে ব্যাটারটা রেডি করছিলাম আর মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরে কিন্তু আমি এটাকে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার দেখছো হয়ে গেছে। তো একটা চাল কুমড়োর পাতা যেটা ঘষে রেখেছিলাম ভালো করে ধুয়ে একটা প্লেটে রাখলাম। এবার যেটা আমি লোটে শুটকি চাটনিটা, এটা পাতা বেশি বেশি করে দিলে ভালো হয়, তবে শুটকি মাছ 3টে ছিল লোটে, তাই অল্প অল্প করে দিতে হচ্ছে, তাহলে হবে না। আর তারপরে এখানে যে চালের গুঁড়োটা রেডি করে রেখেছিলাম ব্যাটারটা, সেটাতে দিয়ে গরম গরম ভেজে সবাইকে ভাত দিয়ে দিচ্ছি। বাবা
আজকের ব্লগটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, দেখা হচ্ছে পরের দিন।